জনগণের বিপক্ষে গিয়ে কোন ফেসিবাদকে সেবা করে শুরু করবেন, তাহলে আপনারা জনবিরোধী অবস্থান নিবেন। যখনই জনবিরোধী অবস্থান নিবেন, তখনই ছাত্র জনতা আপনাদেরকে প্রতিরোধ করবে। প্রিয় পুলিশ ভাইয়েরা, প্রিয় প্রশাসনের ভাইয়েরা, যাদের টাকায় আপনাদের বেতন হয়, আপনারা তাদের প্রতি আপনারা এহসান করবেন, তাদের প্রতি আপনারা ইনসাফ করবেন। আর এই ইনসাফের বার্তা নিয়ে এনসিপি আপনাদের কাছে এসেছে। কোন অন্যান্য রাজনৈতিক দলের মতো নয়, অন্যান্য রাজনৈতিক সময়ের মতো নয়। আমরা চাইব না পুলিশ এনসিপি পন্থী হোক, আমরা চাইব না আমরা কোন সরকারি প্রতিষ্ঠান এনসিপি পন্থী হোক, আমরা চাইব পুলিশ জনগণ পন্থী হোক। আমরা এনসিপির বার্তা নিয়ে আপনাদের কাছে এসেছি। আমরা এনসিপি এমন একটি বাংলাদেশ চাই, যে বাংলাদেশে প্রত্যেকটা প্রতিষ্ঠান স্বাধীন, সেখানে পুলিশ হুকুমের গোলাম নয়, যেখানে সরকারের গোলাম নয়, পুলিশ জনগণের কাছে দায়বদ্ধ। প্রিয় চট্টলাবাসী, আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি, আমরা রক্তের উপরে দাঁড়িয়ে আছি। শহীদ তরুয়ার রক্ত এই পিচ ঢালা পথকে, কালো রাস্তাকে লাল করেছে। শহীদ উমরের রক্ত এই কালো রাস্তাকে লাল করেছে। আমার ভাই ওয়াসিম 2 নাম্বার গেটে নিজের তাজা রক্ত ঢেলে দিয়েছে। আমরা বলতে চাই, এই রক্তের উপরে দাঁড়িয়ে অতীতের শাসন ব্যবস্থায় বাংলাদেশে চলতে দিতে পারি না। যে আওয়ামী সংবিধান বাংলাদেশে ফেসিবাদ কায়েম করেছে, দাঁড়িয়েওয়ালা ধর্মপ্রিয় মানুষদেরকে জুডিশিয়ালি কিলিং এর মধ্য দিয়ে হত্যা করেছে, সেই সংবিধান বাংলাদেশে থাকতে পারে না। প্রিয় সহযোদ্ধা, শিক্ষার্থী ভাইয়েরা, কামার কুমোর, কৃষক, বাস ড্রাইভার, ট্রাক ড্রাইভার, ব্যবসায়ী সমিতির মানুষ, আপনাদের কাছে আপনাদের সন্তানরা এসেছে। আপনাদের কাছে ওই সন্তানরা এসেছে যে সন্তানরা রাস্তায় এসে তাদের রক্ত ঢেলে দিয়েছে। এই সন্তানদের সামনে রেখে আমরা এনসিপি থেকে প্রতিজ্ঞা করতে চাই, যতদিন না পর্যন্ত বাংলাদেশটা আমরা সুখী সমৃদ্ধ করতে পারছি, যতদিন না পর্যন্ত রাষ্ট্রের প্রতিষ্ঠানের মালিকানা আমরা নিশ্চিত করতে পারছি, যতদিন না পর্যন্ত দুর্নীতি মুক্ত করতে পারছি, চাঁদাবাজি মুক্ত করতে পারছি, টেন্ডারবাজি মুক্ত করতে পারছি, ততদিন পর্যন্ত আপনাদের নিয়ে আমাদের এই লড়াই অব্যাহত থাকবে। প্রিয় সহযোদ্ধা, যতদিন পর্যন্ত এনসিপি কে আপনারা দেখবেন হালালের পথে, হকের পথে, বাংলাদেশের পথে, আমরা চাই আপনারা এনসিপি কে সহযোগিতা করুন। এনসিপি তে সহযোগিতা আপনাদের কাছে আমরা ভিক্ষা চাই, জনগণের কাছে ভিক্ষা চাই। জনগণ এই বাংলাদেশ পন্থী দলটাকে, তার সমর্থনকে ভিক্ষা দিবে। প্রিয় সহযোদ্ধা, আপনারা যদি দেখেন আগামী ইলেকশনে, আগামী নির্বাচনে যেই দলের প্রার্থীকে আপনারা যোগ্য পাবেন, যেই দলের প্রার্থীকে আপনারা পাবেন হকের পথে রয়েছে, হালালের পথে রয়েছে, দুর্নীতির বিরুদ্ধে রয়েছে, ছাত্র জনতার পক্ষে রয়েছে, আপনারা তাদের পক্ষে এসে দাঁড়ান। টাকা দেখে নেতা নির্বাচন করেন না, কারণ যেই টাকা আপনাকে, যেই নেতা টাকা দিয়ে ভোট কিনতে আসে, সেই এই ভোটের টাকা আগামী 5 বছর ধরে তুলবে। আপনি একদিন এক রাতে আপনার একটা ভোট বিক্রি করবেন, আর সেই নেতা 5 বছর ধরে তার আসনের 2 থেকে 3 লক্ষ মানুষের হক নষ্ট করবে। আপনাদেরকে সচেতন হতে হবে। আমরা আমাদের সামাজিক সমস্যা, আমরা আমাদের স্থানীয় সমস্যা, আমরা এই বাংলাদেশ থেকে, আমাদের বাংলাদেশ, এই বাংলাদেশের মানুষ অনেক সহজ সরল মানুষ। এই বাংলাদেশের মানুষ শুধুমাত্র যেই জিনিসগুলা চায়, শুধুমাত্র চায় রাস্তাঘাটের সংস্কার। এই বাংলাদেশের মানুষ চাওয়া অনেক ক্ষুদ্র। আমি বিশ্বের বিভিন্ন জায়গায় গিয়েছি, কিন্তু বাংলাদেশের মানুষের চাওয়া অনেক কম। তারা চায় বাজার থেকে যে জিনিসটা কিনবে, সেই জিনিসটা একটু কম দামে কিনুক। তারা চায় হসপিটালে যখন যাবে তারা চিকিৎসাটা ঠিকভাবে পাক। তারা চায় স্কুল কলেজগুলোতে ভালোভাবে পড়াশোনা করার। এই সহজ সরল বাংলাদেশিদেরকে সব সময় বিগত সরকারগুলো ক্ষমতার শুধুমাত্র সিঁড়ি বানিয়েছে। আমরা বলতে চাই, আমরা আপনাদেরকে সাথে নিয়ে আমরা পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করব, যেই বাংলাদেশের মালিক কোন সরকার নয়, কোন দল নয়, যে বাংলাদেশের মালিক হচ্ছে জনগণ। আমরা কি আপনাদেরকে পাশে পাবো? যতদিন পর্যন্ত আমরা হকের পথে থাকবো, হালালের পথে থাকবো, সত্যের পথে থাকবো, ন্যায়ের পক্ষে থাকবো, অন্যায়ের বিপক্ষে থাকবো,
দুর্নীতির বিপক্ষে থাকবো, বাংলাদেশের পক্ষে থাকবো, ভারতীয় অঙ্গরাজ্যের বিপক্ষে থাকবো। ততদিন পর্যন্ত কারা কারা আমাদের পক্ষে থাকবেন তারা তারা হাত তুলে দেখায়। প্রিয় সহযোদ্ধা, প্রিয় সহযোদ্ধা, আপনাদের সাথে প্রিয় সহযোদ্ধা আপনার সংগ্রামে দেখা হবে। আমরা বেঁচে থাকতে আমাদের গায়ে দেশে আওয়ামী লীগের পুনর্বাসন হবে না, এই দেশে হাসিনার পুনর্বাসন হবে না, এই দেশে আওয়ামী বংশীয় কোন আওয়ামী রক্ত আছে এমন কারো পুনর্বাসন হবে না। আওয়ামী সংবিধানকে আমরা চিরদিনের মতো এই বাংলাদেশে অবাঞ্ছিত ঘোষণা করব। নতুন সংবিধানের জন্য আমরা লড়াই করব, নতুন বাংলাদেশের জন্য আমরা লড়াই করব, ইনসাফের জন্য লড়াই করব, ন্যায়ের জন্য লড়াই করব। আমাদের লড়াই মৃত্যু পর্যন্ত অব্যাহত থাকবে।